এক্স করোলা যারা চান যে আমরা একটু কমের ভিতরে নিতে চাই, অ্যাভেলেবেল পান না, আজকে আমরা এক্স করোলা স্কাই ব্লু কালার একটা চমৎকার এক্স করোলা আমরা খুব কম দামে দিয়ে দেবো। মাসুদ ভাই বিক্রি করে দেবে। যাই হোক, পেপারস কমপ্লিট, এসি কমপ্লিট, সব কিছু কমপ্লিট আছে এবং সিএনজিতেও কনভার্সন করা আছে। সিরিয়ালটা হচ্ছে 19 সিরিয়ালের একটা গাড়ি। পাশাপাশি আমাদের এই পাশে আরেকটা এক্সিও আছে, এই যে এক্সিওটা আমরা বিক্রি করে দিব। আমার মাসুদ ভাই বিক্রি করবে, ইনশাল্লাহ আসবেন, গাড়ি দেখলে পছন্দ হবে। যেটা বলতে চাচ্ছিলাম যে এই এক্স করোলাটা কম দামে বিক্রি হবে, কারণ হচ্ছে টাকার দরকার তো অনেকেরই থাকে, এর মধ্যে এটাও ঠিক টাকার দরকারই। মডেল হচ্ছে 5 আর রেজিস্ট্রেশন হচ্ছে 8। এই হচ্ছে নাজমুল ভাই। আসসালামু আলাইকুম। নাজমুল ভাই কেমন আছেন জানাবেন। লাইভটার সাউন্ড ক্লিয়ার আছে কিনা একটু কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার দিবেন। আমরা ঢাকা মোহাম্মদপুর আছি, এই গাড়ি বিক্রি হবে, মাসুদ ভাই বিক্রি করে দিবে। যারা গাড়িগুলো দেখতে চান ফিজিক্যালি ঢাকা মোহাম্মদপুর আসলে আপনি গাড়িটা দেখতে পারবেন। স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করবেন ইনশাল্লাহ। হোয়াটসঅ্যাপ আছে, ইমো হোয়াটসঅ্যাপ দুটো কমপ্লিট আছে। যারা যোগাযোগ করবেন ঢাকা বা ঢাকার বাইরে এবং প্রবাসী থেকে যারা আছেন সবাইকে স্ক্রিনে নাম্বারে অবশ্যই যোগাযোগ করে গাড়িগুলো অ্যাভেলেবেল দেখে নিতে পারবেন। যেটা বলতে চাচ্ছিলাম যে আসলে সত্যি কথা হচ্ছে এত সুন্দর একটা এই মডেলের গাড়ি আমার মনে হয় পাবেন না, বেশি সম্ভাবনা খুব কম। এই দেখেন 2005-এর মডেল, পেপারস কমপ্লিট, এসি কমপ্লিট, সব কিছু কমপ্লিট আছে, সিএনজিতে কনভার্সন করা এবং গ্লাস, প্রত্যেকটা গ্লাস অরিজিনাল কন্ডিশন আছে। টায়ারের কন্ডিশন আলহামদুলিল্লাহ ভালো আছে। এটা মাসুদ ভাই অলরেডি গাড়ি কিন্তু রেডি করতেছে, এখনও ওয়াশ পলিশ কিছু হয় নাই, পানি মারা হয় নাই, কিছু না, জাস্ট নিজেই ওয়াশ করে নিজেই সব কিছু। যার কারণে আপনারা কম দামে কম খরচে নিতে পারেন। এই সুযোগটা বলে থাকি আমরা যে কেন মাসুদ ভাই কমে দিতে পারে, যে বাইরের কস্টিং কম, যার কারণে আপনারা কম খরচে নিতে পারেন। যারা লাইভটা দেখতেছেন সাউন্ড ক্লিয়ার আছে কিনা একটু জানাবেন। এবং এই পাশে আমাদের আছে এক্সিও আর এই পাশে আছে আমাদের এক্স করোলা। দুইটা গাড়ি নিয়ে আজকে আমাদের লাইভ। যারা নিতে চান এক্স করোলা এবং এক্সিও যারা চাচ্ছিলেন, আমার মনে হয় যে ভাড়ায় চালানোর জন্য, ইনকাম করার জন্য একটু অক্ষয় গাড়ি, যে অক্ষয় বলতে হচ্ছে অনেক হেভি গাড়ি, যারা নিতে চান এক্স করোলা নিয়ে কিন্তু আপনি মানে করতে পারেন, ডিসিশন নিতে পারেন, ডিসাইড করতে পারেন। সো এবং এই পাশে একটা এক্সিও আছে, আপনি চাইলে ভাড়াইলেও চালাতে পারেন, আপনি চাইলে কী বলে যারা চাচ্ছেন যে পার্সোনাল ইউজের জন্য ব্যবহার করবেন তাও কিন্তু পসিবল। এটাও কিন্তু অনেক ফ্রেশ। এটা মডেল কত মাসুদ ভাই? 6-এর মডেল না? 6-এর মডেল। এটা হচ্ছে এক্সিও, 2006-এর মডেলের একটা এক্সিও। মাশাল্লাহ, এটা টায়ার কন্ডিশন থেকে সব কিছু অল ওভার ফ্রেশ কন্ডিশন আছে। এরপর আপনার ফিজিক্যালি আসবেন, গাড়ি দেখার পর ইনশাল্লাহ কথা হবে। আর যারা সরাসরি আসতে চান আপনি সরাসরি চলে আসতে হবে ঢাকা মোহাম্মদপুর শিয়া মসজিদের পাশে। আপনি আসলে এই দুইটা গাড়ি দেখতে পারবেন, স্ক্রিনে তো নাম্বার দেওয়া আছে। আমরা বনাট খুলে বনাটগুলো সহ দেখা দেবো ইনশাল্লাহ, ইঞ্জিন রুম দেখাবো। এটা অ্যান্ড্রয়েড প্লেয়ার থাকছে, জি এডিশনের একটা গাড়ি, এসি টাচ, সফট টাচ এসি, মাল্টি ফাংশনাল ক্রুজ কন্ট্রোল এবং 4টা টায়ারের কন্ডিশন কিন্তু ভালো। এই দেখেন 4টা টায়ারের কন্ডিশন ভালো আছে। এক্সিও দেখালাম। এরপর আমাদের এই পাশে আছে এক্স করা। দুইটা গাড়ি একদম কম দামে কম বাজেটের ভিতরে নিতে পারবেন। যারা বাজেট কমের ভিতরে একটা এক্স করা এক্সিও চাচ্ছেন, গাড়িটা কিন্তু এখন স্টার্টের ভিতরে দেখছেন না কি অবস্থা আছে গাড়িটা ভাই? হ্যাঁ, কি অবস্থা গাড়ি? আলহামদুলিল্লাহ, গাড়িটা এখন স্টার্টের ভিতরে আওয়াজ আছে। আমি তো তেমনটা পাইতেছি না। এই দেখেন গাড়িটা এখন এই মাত্র না মানে এখন স্টার্টের ভিতরে। উফ, গরম লাগিয়ে গেছে দুই গাড়ি কাজ করিয়া। আচ্ছা যা হোক, যাই গেল ভরসা। হ্যাঁ, গাড়ির দাম কোনটাকে সর্বদা দেখাবেন? তো নিজে পরিশ্রম করছেন, শুধু একটাই উদ্দেশ্য। আমি তো নিজেই সবসময় পরিশ্রম করি, নিজেও কিনে বিক্রি করিও নিজে, তারপরে পরিষ্কার করিও নিজে, যার কারণে গাড়ির দামটা একটু কমে দিতে পারি। জি, এটাই মূল উদ্দেশ্য, এটাই যে ভাই নিজে পরিশ্রম করছেন। এসকল গাড়িটা দেখেন আগে। হ্যাঁ, এক্সকলের আগে দেখাবো ইনশাআল্লাহ। লাইভটা সবাই শেয়ার করে দেন। যারা আমাদের সাথে আছেন ধন্যবাদ জানাচ্ছি। সাউন্ড ক্লিয়ার আছে কিনা একটু জানাবেন, কে কোথা থেকে দেখতেছেন একটু জানাবেন। আমরা এটা বনারটা খোলেন, বড় ভাই এটা বনারটা খোলেন, আমরা একটু দেখাই দিই। কে কোথা থেকে লাইভটা দেখতেছেন একটু কমেন্টস করে জানাবেন। আর অবশ্যই লাইভটা শেয়ার করে দেবেন। যারা আমাদের সাথে আছেন লাইভটা একটু বেশি করে শেয়ার করে দেন, কারণ অনেক ভাই চায় একটু কমের ভিতরে একটা গাড়ি, ভালো গাড়ি আমরা অ্যাভেলেবেল দেওয়ার সুযোগ হয় না। আর মাসুদ ভাই যেহেতু নিজে কাজ করে নিজে সব কিছু করে, যার কারণে আপনারা কম দামে নিতে পারেন। এটা সিসি হচ্ছে 1500 না ভাইয়া? 1500 সিসি, একেবারে ফুল 1500 সিসি, সিএনজি করা। হ্যাঁ, সিএনজি করা, হ্যাঁ নাবানার থেকে সিএনজি করা এবং তেলে চলে। তবে গাড়িটা বেশিরভাগ তেলই চালাইছে। এই গাড়িটা হলো একজনে আপনার ঢাকা ক্যান্টনমেন্টের একজন মনে করেন যে মেজর সাহেবের গাড়ি, স্মার্ট কার্ডের মালিক। খুঁটিতে মাইক আছে? কোনো মাইক নেই, মাইক গাড়ি দেখে নিবে সরজমিনে আইসা সুন্দরভাবে গাড়ি দেখে নিবে। আর মালিকানা?
মালিকানা মালিক স্বয়ং মিরপুর বিআরটিতে এসে নাম ট্রান্সফার করে দিবে। মানে সাথে থেকে? হ্যাঁ সাথে, মালিক মানে সাথে আপনার কথাই থাকে এমন? হ্যাঁ হ্যাঁ, আমার লেখাও এরকম। আমি যখন গাড়িটা কিনে আনি তখন আমি স্টেমে লিখে রাখি যে আপনি স্বয়ং বিআরটিতে গিয়ে নাম ট্রান্সফার যদি করে দেন তাহলে গাড়ি নিব নালে নিব না। এই কাগজপত্র বাইর করেন দেখি গাড়ি? কাগজপত্র অফিসে তো অফিস আছে না? কাগজপত্র আচ্ছা, অফিসে, হ্যাঁ। বিবিটিআই ইঞ্জিন, এবং এটা তো কোনো হিটিং হিস্ট্রি নেই? কোনে না, কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই। টয়টা দেখেন, দেখছেন এই যে এখনো টয়টা, মানে যা আছে অরিজিনাল জাপান থেকে হ্যাঁ। তাই। যদি আপনি দেখেন টন টন করে গাড়ি দেখছেন, আচ্ছা। তারপরে যে দেখেন এখনো জগে যে ঝুড়িগুলো দেখছেন, ঝুড়ি আছে। যদি বলতে কোনো মার খাই? হ্যাঁ, মার খায় না তো? যদি ঝুড়ি যদি চলে যাইতো তাহলে মজা মার খাইতে বিলা। আচ্ছা, কিন্তু এখনো জাপানি স্টিকার দেখেন, দেখছেন এখনো জাপানি স্টিকারটা আছে। ও কিন্তু এখনো এর ভিতরে যা আছে সব অরিজিনাল। সারে কিন্তু নিজেরা ড্রাইভ করতো, হ্যাঁ, সারে নিজেই ড্রাইভ করতো। স্যারের আরো 3টা গাড়ি আছে, এটা সব 3টা গাড়ি ছিল। আচ্ছা। তো স্যারেরা নিজে কোনোভাবে বা কোথাও বন্ধু বান্ধবের কাছে বেড়াইতে গেলে বা আত্মীয় স্বজনের কাছে গেলে উনি নিজেই এটা চালিয়ে যেত ফ্যামিলি নিয়ে, মানে পার্সোনাল চলছে একবার পার্সোনাল। এখন একজন মেজর সাহেব কে গাড়ি কি মনে করেন ভাড়া চালাবো নাকি? ও এটা কি বললেন? এটা যদি মনে করেন না গাড়িটা যদি দেখেন, এই যে লুক মেজরের গাড়ি? হ্যাঁ মেজরের গাড়ি, ঢাকা ক্যান্টনমেন্ট 13 নম্বরে। আচ্ছা, লাইভটা সবাই শেয়ার করেন, পার্সোনাল ইউজার গাড়ি পাইছি ভাই, এই দেখেন সবাই শেয়ার করে দেন। আপনি লুকটা দেখেন ভাই, আগে সর্বপ্রথম সবাই লাইভটা শেয়ার করেন, লুকটা দ্রুত। দেখেন গাড়ির। পাইছি। যদি মনে করেন না উনি যদি গাড়িটা যদি পার্সোনাল ইউজ না করতো হ্যাঁ, মাশাআল্লাহ। তাহলে এমন ক্লিং বা এরকম সুন্দর থাকলো না। এটা কি? রাফ ইউজ যেগুলো করে এই সময় গাড়ির লুক কিন্তু এরকম থাকে না। আমি যে গাড়িটা আনছি কোনো রং করি না, আমি যে গাড়িটা আনছি কোনো পরিষ্কার করি না। অনেক আইনে তো ভিতর বাইরে সব ক্লিন করে, ইঞ্জিনে মনে করেন আপনার যে সবকিছু মারে চিকচিক করার জন্য, ভিতরে ওইগুলো মারে। আমি কিন্তু তা মারি না, আমি সোজা আনি আইনা নিজে মোটামুটি একটু উপরে মশা দিয়া, এই দেখেন না মশা দিছি, এরকম মশা দিয়ে আমি বিক্রি করে দিই। এটা সামনের গ্লাসটা কি অরিজিনাল? হ্যাঁ, সামনের পিছনের গ্লাস অরিজিনাল। আচ্ছা, সামনে চলে টায়ারের কন্ডিশনগুলো কেমন? দেখেন টায়ারটা দেখেন। আচ্ছা, চারটা টায়ারই ভালো? হ্যাঁ, 4টা টায়ারই ভালো, এখনো ভালো আছে। আচ্ছা, তারপর ভিতরের লুকটা দেখেন ভাই। এটা বলার, এটা খুলে নাই, হ্যাঁ। পরে ভিতরটা দেখেন মাসুদ ভাই। আগে পিছে দেখাইলে আগে কি অবস্থা আছে। এই গাড়িগুলো দেখার জন্য যারা সরাসরি আসতে চান ঢাকা মোহাম্মদপুর আসতে হবে। হ্যাঁ, ঢাকা মোহাম্মদপুর শিয়া মসজিদ। হ্যাঁ, ঢাকা মোহাম্মদপুর শিয়া মসজিদের পাশে দেখেন আছে। মানুষ তো ঘরে বসে তাদের কষ্টের টাকা দিয়ে এমনি দেখেন হালাল টাকা দিয়ে একটা মাল কিনবে। দেখেন হালাল টাকা দিয়ে একটা গাড়ি কিনবে খুব কষ্টের টাকা দিয়ে, দেখেন বাসায় বইসা। এই সাইডটা দেখেন এবার, দেখেন এই সাইডটা দেখেন, এই সাইডে দেখেন মায়ের আছে কিনা দেখেন। মনে করেন না হালাল টাকা দিয়ে কষ্টের টাকা দিয়ে মানুষ একটা গাড়ি কিনে। হ্যাঁ, এগুলো আমি বুঝি। আমি যখন সর্বপ্রথম গাড়ি কিনছি, হ্যাঁ, আমি অনেক কষ্টে যোগাইয়া গাড়ি কিনছি, টাকা যোগাইয়া। এই দেখেন একবারে না বানার থেকে সিএনজি করা, দেখেন না বানার থেকে সিএনজি করা। আপনি এটা একটু দেখেন সুন্দরভাবে, হ্যাঁ একবার নাম এলে মানুষের, কারণ অনেক তো মনে করেন না ঠিক করে দেখায় না। আর আমরা তো মায়ের খাই না, গাড়ি কোনো কিনি না। নামান এটা আসেন, জাপান থেকে যে চাকাটা দিছে স্প্রে চাকাটা, ওরা এখনো আছে। দেখেন এই যে সেসিসটা দেখেন। আচ্ছা, এই যে দেখেন সেসিসে দেখেন কোন স্পট আছে সেসিসে? মানে ভিতরে আছে কালার করেন না কোন আমি একবার বলছি না, কোনো রং করি না মালে, রং করে কোনো কাজ করি না। দেখছেন এই যে এখনো স্প্রে, এই যে এটা জাপান থেকে আসছে, এখন এটা এখনো ওটাই আছে। দেখেন আপনি এই যে বাইরের এই যে ব্যাকগ্রাউন্ডটা দেখেন। আচ্ছা, যারা ফোন দিচ্ছেন দেখেন লাইভটা শেষ হওয়ার পর ফোন দেন। এইভাবে তো কেউ দেখাইবে না। তারপর আমি দেখিয়ে দিলাম, কারণ মানুষের কষ্টের টাকা হালাল টাকা দিয়ে বহুত কষ্টের টাকা যুগে একটা গাড়ি কিনে। শখের গাড়ি যদি কিনা যদি মনে করেন না মন মতো না চালাইতে পারে তাহলে কিন্তু দুঃখ থেকে যায়, কষ্ট থেকে যায়। আর যদি মনে করেন না গাড়ি কিনে যদি সন্তুষ্ট হয় যে না গাড়ি চালাই আমি খুব ভালো পাইছি গাড়িটা, তাহলে 2 টাকা বেশি গেল কষ্ট লাগে না, যে গাড়িটা তো ভালো পাইছি। তো যেখান থেকে গাড়ি কিনবো, যেই গাড়ি কিনুক দেখে শুনে নিবে। এই যে আমি যেভাবে দেখাইছি এভাবে কেউ দেখাই না। এই যে বনারটা যদি মার খাইতো, এই বনারটা এভাবে লাগবে না। দেখছেন দোনোটা সাইড একবার সমান, দেখছেন সমান। এটা পিছনের গ্লাসটা দেখেন, পিছনের গ্লাসটা অরিজিনাল, দেখেন একবারে সমান ভাইয়া, একবার। যদি মনে করেন না মায়ের খেতে, আমি দেখি এই যে দেখেন এই যে হিটটা আছে না, এই যে ঝুড়িটা, এই ঝুড়িটা কেউ কখনোই ভাঁজটা করতে পারবে না ভাইয়া। দেখেন নাহলে এটা ট্যাম্পটুম থাকবে। কথা বলছেন এই ভদ্রলোক স্যারে কিন্তু এই রংটা কিন্তু না বানার থেকে বলছিল অনেক আগে না বানার থেকে করছে স্যারে। কি অবস্থা ভিতরে দেখেন, ইন্টেরিয়রে দেখেন, ভিতরে তো বলছে পার্ট সব অরিজিনাল। এই দেখেন টয়টা দেখেন সব অরিজিনাল। দেখছেন সব অরিজিনাল মানে যা আছে। এই দেখেন দরজাটা যদি মনে করেন আপনার যদি পরিবর্তন হইতো তাহলে এটা এত সুন্দরভাবে লাগবে না। দেখছেন কি? এবার আপনি দেখেন ভিতরে লুকটা দেখেন।
এই ভিতরে হচ্ছে বেজ ইন্টেরিয়র। হ্যাঁ দেখেন লোকটা দেখেন। এই যে দেখেন, যারা ফোন দিচ্ছেন লাইভটা শেষ হওয়ার পরে ফোন ভাই হ্যালো আসসালামু আলাইকুম ভাই, একটু পরে কথা বলতেছে না ভাই, আমি নিজেই ব্যাক করবো আপনাকে। আচ্ছা দেখছেন আজকে মানিক ভাই প্রাইস কত আমরা বলে দিব? মানিক ভাই দেখছেন এইটা দেখেন, ভিতরে গাড়ি দেখেন, ভিতরে ভালো করে লোকটা গাড়ি দেখেন। দেখেন। হ্যাঁ গাড়ি দেখেন, যদি এটা রাফ ইউজ হইতো বা কোনো রেন্ডিকারে বা ওভারে চলতো তাহলে এরকম ফ্রেশ থাকবে না গাড়িটা। আর আমি তো কোনো ফ্রেশ করি না, স্যারের কাছ থেকে যেভাবে আনছি হ্যাঁ। ওইভাবে দেয়। তারপরে যে আপনার খুঁড়িগুলো দেখেন, মানুষ তো কষ্টের টাকাতে একটা গাড়ি কিনবে, খুঁড়িগুলো দেখেন, এই চারটা খুঁড়ি দেখেন, দেখছেন দেখেন এখনো জাপানের স্টিকারটা দেখছেন, দেখছেন জাপানি স্টিকার। এবার এটা দেখেন, একটু এটা দেখেন, এই খুঁড়িটা দেখেন, এখন এই যে এই ঝুড়িটা দেখেন, দরজা দেখছেন ঝুড়িটা, যদি মনে করেন আপনি মার খাইতো ভাই, এই ঝুড়ি বাংলাদেশের কোনো মেস তৈরি করতে পারবে না। দেখছেন এই ঝুড়িগুলো কোনো বাংলাদেশের মেস তৈরি করতে পারবে না, এমন হইব না, এমন হবে না, কারণ এটা তো মানে জাপানি দেখেন, দরজাটা দেখেন, দেখছেন একবার ইজি ভাবে লেগে যায়। এরপর আপনি ভিতরে লুকটা দেখেন, এই যে এইদিকে আসেন, এই যে খুঁড়িগুলো দেখেন, এই যে খুঁড়ি, মানুষ তো মার খাওয়া গাড়ি কিনে বড় অনেকদিন হাতে মাথায় হাত দেয়, কিন্তু আমার কাছে তা না। দেখছেন আমি দালাল দিয়া গাড়ি কিনিও না, আমি নিজে কিনি নিজে বিক্রি করি, ক্যাশ টাকা। দেখছেন এরপরে এই সাইডটা দেখেন আপনি। আচ্ছা এই পাশে কিন্তু আমাদের এক্সিও আছে, আমরা একটু হ্যাঁ। বলে রাখি, এই এটা দেখেন একটু এক্সিও আছে, যদি কারো লাগে আমরা এটাও দেখাবো ইনশাআল্লাহ, সাথে থাকবেন। লাইভটা শেয়ার করে দেন, সাথে থাকেন আমাদের সাথে। আজকে মানিক ভাই আর আছে, মানিক ভাই লাইভটা যারা শেয়ার করবেন, আর্মি পার্সন লোক, ইসমাইল ভাই লাইভটা শেয়ার করবেন, নাজমুল ভাই লাইভটা শেয়ার করবেন। মামুন ভাই যারা আর্মি পার্সন লোক তারা কিন্তু এই কালারটা পছন্দ করে। তাই নাকি? হ্যাঁ আর্মি পার্সন লোকের এই কালারই হয়। দেখেন এই যে এটা দেখেন, এই যে এখন এই যে দরজা দেখছেন, এই যে খুঁড়িটা দেখছেন, দেখছেন কোনো ভাবে মার গুতা ফুটিং ফাটিং কিছু নাই। হ্যাঁ? আইয়া খুঁড়া লাগলে দেখবে, এমনি খুঁড়বে, যদি ফুটিং থাকে তাহলে দেখে নিবে মাল। এই যে দরজাটা দেখেন, দেখেন ইস্টে এখনো জুড়িটা দেখছেন কি সুন্দর লেগে যায়, দেখছেন মাল কিন্তু 100 মাল, মানে সারে নিজে ড্রাইভ করতে গাড়িটা। এই দেখেন এটার ওই যে জুড়িটা দেখেন, দেখছেন আচ্ছা এখনো জুড়িগুলো দেখেন, এখনো দেখেন জুড়িগুলো দেখছেন। এবার খুঁড়িটা দেখেন, দেখেন খুঁড়িটা দেখেন, দেখেন এই যে খুঁড়িটা দেখেন, দেখেন মানে মুট কত হইছে অ্যাক্সিডেন্ট হিস্টরি থাকলে গাড়িটা ফ্রি, মানে এটাই তো বুঝাইতে থাকতেছি আমরা। কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নেই। আর আমি যেভাবে দেখিয়ে দিছি এইভাবে, এসিটা একেবারে ঠান্ডা, যদি গাড়ি স্টার্ট দিয়ে হ্যাঁ। যদি গাড়ি চালিয়ে যদি এসি ঠান্ডা আছে তাহলে গাড়ি নিবে, নাহলে গাড়ি নিবে না। বাস একটা সব আর আমার সহজ কথা, কোনো চাপা বাজার কোনো দরকার নাই। ভিডিওতে যদি যা বলবো সরজমিন আয় যদি তা দেখে তাহলে কথা বলবে, নাহলে কথা বলার দরকার নেই। এটাই কথা, কথা বলছেন নাই? হ্যাঁ এটাই কথা হলো তাহলে, এটাই কথা বলছেন না ভাইয়া, ভাই। কারণ 10 কথার এক কথা। গাড়িটা যে দেখেন, এই যে এটা দেখেন, এই দরজাটা দেখেন, দেখছেন মানে সারের কাছ থেকে আমি সারে বলছি মাসুদ আমি গাড়িটা কোনো মাইর খাওয়াই না। আচ্ছা গাড়িটা কোনো মাইর খাওয়াই না, কিন্তু আমি গাড়িটা নিজে এরপর আরো দুইটা গাড়ি আছে। হ্যাঁ পিছনে আমাদের একটা এক্সিও আছে, এটা দেখাবো, একটু অপেক্ষা করেন আর লাইভটা সবাই শেয়ার করেন। ভাইয়া বলেন কত দিবেন নাম? 5 মডেল, এটা 5 নিউ শেপ, 8 রেজিস্ট্রেশন। হ্যাঁ কিন্তু এক্স করোলা, এটা আমি আপনার 12,40,000 টাকা দিব। 12,40,000, 12,40,000, এই তো কথা। এই কথা। আচ্ছা এরপর আরেকটা কথা থাকবে, কি আবার কথা থাকবে? কোনো ভাই যদি গাড়ি দেখে চালাইয়া হ্যাঁ। কোনো কাজ কাম, যদি আমার কাছে কোনো কাজ কাম নাই, আচ্ছা আমি তো একেবারে সবকিছু তো আমি বুঝি না, আমার থেকেও আরো অনেক জ্ঞানী লোক বুঝুন আছে, আছে, হ্যাঁ। আছে না? আছে। যদি বলি যে আমি সব বুঝি তাহলে মানুষ আমার বোকা বলবে। হ্যাঁ আমার চেয়ে অনেক জ্ঞানী আছে, তবে আমার জ্ঞান অনুযায়ী যেটার মাঝে কোনো কাজ নাই। আচ্ছা এটা কিন্তু আমি এটা কিন্তু চাঁদপুর গিয়েছে, আমি ঈদে বেড়াইছি এটা দিয়ে। কই গেছেন? আমি চাঁদপুর আমার মতলব থানায় গেছি এটা দিয়ে। কি কর? এই মতলব থানায় গেছি আমি, এক রোববারে গেছি আর এক রোববারে আসছি। তবে গাড়ি আমার মার মিত্র অনুষ্ঠান হয়েছে, আমার বোনেরা আসছে, বহুত জায়গায় গাড়ি দৌড়াইছে আচ্ছা আমার ড্রাইভারে। তো এই গাড়িটাই নিয়ে গেছিলাম আমি। তো গাড়িটা যে নিয়ে গেছি, মানে আপনার 5 মিনিট বা 10 মিনিটের সিরিয়াস চললে ভিতরে একবার ব্রফ হয়ে যায়, তখন এসি লগ বন্ধ হইতে হয়, এত এসিটা। এই জন্য বলছি সরজমিনে আইসা এবং ভিডিওর কথা যদি অ্যাকুরেট হয় তাহলে গাড়ির কথা বলবেন, এটা বলা দরকার নাই। আর ও যেটা বলতে চেয়েছিলাম, কোনো ভাই যদি কাজ দেখাইতে পারে যে হ্যাঁ মাসুদ ভাইয়ের তো কাজ আছে, ওই কাজ আমি করে দেবো ফ্রি, নিজ দায়িত্বে আমার মেস্তুই দিয়ে করে দেবো। এক্সিওটা দিয়ে নেই, এবার এক্সিওটা দিই। এক্সিওটার মডেল কত ভাইয়া? এটা হলো 6 মডেল, 6 মডেল প্রজেকশন লাইট। হ্যাঁ তবে বাইরে 6 মডেল কিন্তু অনেক গাড়ি বের হয়েছে, এগুলো সাফি স্টার প্রজেকশন লাইট কিন্তু বের হয় না। 6 মডেল কিন্তু অনেক গাড়ি বের হয়েছে, কিন্তু এটা কিন্তু 6 ভিতরে আনকমন গাড়ি। আপনার এই এক্সিও গাড়ি 6, 7, 8 অনেক গাড়ি বের হয়েছে, বের করছে, কিন্তু এটার মতো এরকম গাড়ি এরকম গাড়ি বের করে না। এটার মধ্যে কি ব্যতিক্রম নাকি? হ্যাঁ ব্যতিক্রম, যেমন
এস করোলার যে লাইটটা, এটা এই লাইটটা ছিল একজিতে আছে, কিন্তু এই লাইটটা কিন্তু নেই কিন্তু। এটা নাকি? হ্যাঁ, এটা কিন্তু মানে জাপান কিন্তু টয়টা গাড়ি মানে 6 মডেলটা কিন্তু গাড়িটা খুব সুন্দর করছে। আচ্ছা, 6 ভিতরে আরো অনেক গাড়ি আছে কিন্তু এরকম করে না। এটা আপ মডেল, হ্যাঁ, এটা আপডেট মানে আপ ভার্সন আছে। এটা আবার মনে করেন আপনার এসি টাচ, হ্যাঁ 6 এর মধ্যে এসি টাচ, এসি টাচ ফুসি স্টার্ট। হ্যাঁ তারপরে আর একটা জাদু খেলা আছে, এই দেখেন কি জাদু খেলা, এই যে এই দেখেন কি আছে ভাইয়া, এই দেখেন আসেন, দেখছেন নি এস করোলা কিন্তু জি করোলা একজুর ভিতরে এটা কিন্তু নাই কিন্তু, দেখছেন? হ্যাঁ এটা কিন্তু নাই, এই যে দেখছেন নি, এই যে এটা কিন্তু নাই, এই যে এটা নাই কিন্তু নাই। হ্যান্ডস্টার, হ্যাঁ হ্যানিস্টার কিন্তু নাই, অন্য সব ক্রিকেটের ভিতরে আছে, এটার ভিতরে আছে ভাইয়া। কিন্তু গাড়ি আপনি গাড়ির দেখা যা আছে এটার সব এটার অরিজিনাল, এই গাড়িটাও যা আছে সব অরিজিনাল। সিএনজি করা, এটা সিএনজি করা, 60 লিটার এবং তেলে চলে, তেলে এবং গ্যাসে দোঁড়াই চলে। তাহলে দুটি কমপ্লিট। হ্যাঁ দোঁড়াই কমপ্লিট। হ্যাঁ আচ্ছা, এটা চাকাগুলো দেখাও ভাই, আগে একটু চাকাগুলো দেখাও। হ্যাঁ আমি যদি কিনে আনছি তার 2-3 মাস আগে ভদ্রলোকের 4টা চাকা লাগাইছে, 5টা চাকা লাগাইছে নতুন। এই দেখেন 5টা চাকায় না? জায়গায় প্রমাণ, দেখেন হ্যাঁ জায়গায় প্রমাণ। এবার আসেন আগে চাকাগুলো দেখেন, এটা চাকাগুলো একটু দেখেন। দেখেন, হ্যাঁ এই দেখেন চাকা দেখেন ওস্তাদ, দেখছেন চাকাটা দেখছেন? হ্যাঁ একবারে আনকমন চাকায় দেখেন। এই মনে করেন না কেউ যদি মনে করেন পার্সোনাল ইউজ করার জন্য নেয়, তাহলে উনি মনে করেন 2-2.5 বছর চাকা ধরা লাগবে না। 2-2.5 বছর। হ্যাঁ আমরা চাকাটা তো নতুন, চাকা তো দামি চাকা, ডুপ্লিকেট চাকা লাগায় না, চায়না চাকা লাগায় না তো, অরিজিনাল না? অরিজিনাল। এই যে ভিতরটা দেখেন। হ্যাঁ ভিতরে দেখেন একটু সুন্দরভাবে দেখেন। হ্যাঁ বড় ভাইয়া, এটার খুঁড়িগুলো একটু দেখেন ভাইয়া, দেখেন মানুষ তো কষ্টের টাকা, হালাল টাকা দিয়ে একটা গাড়ি কিনে, বহুত কষ্টের টাকা যোগাইয়া, তিলে টাকা মনে করো না যোগায়, যোগায় আর বড় একটা শখের গাড়ি কিনে, দেখছেন এখনো হিরগুলো দেখছেন, এই জুড়িগুলো কোনো জাররা পরিমাণ কোনো স্পট নেই, দেখছেন এর জাররা পরিমাণ কোনো স্পট নেই। এই যে হ্যাঁ দেখেন, এই যে ফিটটা, এই দরজাটা দেখেন, দরজাটা যদি রাফ ইউজ হইতো তাহলে ভাই এটা কিন্তু অরিজিনাল কিন্তু ফিট, দেখছেন অরিজিনাল। যদি রাফ ইউজ হইতো তাহলে এরকম ক্লিন থাকতো না ভাইয়া। আর যদি কেউ যদি আমার কাছ থেকে নিয়ে ভিতরে বাইরে আরো 1500 টাকা খরচ করে, তাহলে গাড়ি একবারে চাঙ্গা, খরচে পরিষ্কার ভিতরে ওয়াশ করলে, ভিতরে এবং ব্যাগডালা এবং সামনে বনারের ভিতরে যদি ওয়াশ করে তাহলে একবারে গাড়ি চাঙ্গা। ওয়াশ পলিশ করলে? আমি তো ওয়াশ পলিশ করি না, আমি প্রতি ভিডিওতে বলে দিই আমি গাড়ি আনি, আইনা একটু মুছছে আমি বিক্রি করি, আমি কোনো ওয়াশ পলিশ রেখেছি। আমরা দেখেন এই যে জুড়িটা দেখেন, দেখছেন এখনো জুড়িটা কিন্তু 100 রয়েছে, দেখেন এই দেখেন এখনো। এবার দরজাটা দেখেন কত সুন্দর লেগে যায়, দেখছেন একবারে চুমুকের মতো লেগে যায় ভাইয়া। এবার এটা দেখেন কামড় দাও। হ্যাঁ এবার দেখেন ভিতরের লুকটা একটু দেখেন না, গাড়িটা কিন্তু স্টার্টে, কিন্তু হ্যাঁ গাড়িটা কিন্তু স্টার্টে, দেখছেন কোন আওয়াজ আছে না? গাড়িটা স্টার্টে কিছু ধরাই যায় না। হ্যাঁ গাড়ি তো আগে ভিতরে অনেক কাফে এই করে সেই করে কত কি করে ভাইব্রেশন দেয়, এটা তো আছে কোনো কিছু? কোনো কিছু নাই। তারপরও কোনো ভাই যদি প্রথম বলছে কাজ দেখাইতে পারে, আমার মেস্তুতি করে দেবেন ফ্রি, যেই কোনো কাজ দেখাইতে পারলে করে দিবেন। আমি মুসলমান না, আমি 2 রকম কথা বলবো কেন, কথা যা কাজে তা, কথা যা বলছেন তা থাকবে। হ্যাঁ তা থাকবে। যদি কাজ দেখাইতে পারে যে মাসুদ ভাইয়ের ভিতরে এই কাজটা আছে, আপনি করে দেন, আমি করে দেবো। আচ্ছা এই দেখেন এইবারে এই দরজাটা দেখেন, এখন জুড়িগুলো দেখেন, এই যে দরজা দেখেন এখনো কত ক্লিন, দেখছেন এর ভিতরে দেখেন দরজাটা এবারে লক করে দেখছেন এটা কিন্তু সবগুলো অরিজিনাল, একবারে যা আছে গ্লাস সব অরিজিনাল। এবার আমি খুঁটিটা দেখাই ভাইজানের, দেখেন এবার খুঁটিটা দেখেন, কারণ বাসায় বৈশা ফ্যামিলিদেরকে নিয়ে গাড়ি দেখবো, যদি পছন্দ হয় কথা হলে আসবে সরজমিনে, তা দেখলে গাড়ি নিবে, দেখছেন। এবার দেখেন একবার এই যে এটা তো খুঁড়িটা দেখাইছি না, এটা তো দেখাইছি। এবারে এদিকে আসেন দেখেন তো, এই যে এটা দেখেন খুঁড়িগুলো দেখেন ভাইয়া, দেখছেন খুঁড়ি দেখছেন, কোনো জাররা পরিমাণ কোনো আপনার এই যে ঝুড়িগুলো কোনো প্রবলেম আছে, কোনো খোলা কাটা? এই দেখেন এই যে এরা মানে এরা যদি সুন্দরভাবে আরো ওয়াশ করে না, একবার আরো নিউ হয়ে যাবে। আমি তো আরো ওয়াশ করি না, আমি প্রথমে বলে দিই আমি ওয়াশ করি না। এই দেখেন আবার এই যে দেখেন এই যে দেখছেন যদি দরজা যদি মার খাইতো বা কোনো সাইডে মার খাইতো বা দরজা যদি পরিবর্তন হতো, তো এত সুন্দরভাবে লাগবে না ভাইয়া। হ্যাঁ এত সুন্দরভাবে লাগবে না, এত ইজিভাবে লাগবে না। এবার আপনি এই সাইডের ভিতরে লুকটা দেখেন এটা এসিরা সব টাচ। হ্যাঁ এসি মনে করেন টাচ ফুসে স্টার্ট, মনে করেন এক জিও গাড়ি, আপনি মনে করেন 6 মডেল বহুত আছে, তবে এটার মতন না।
হ্যাঁ এটা আপডেট, না আপডেট 6 এর ভিতরে আপডেট করছে। এবার ইঞ্জিনটা দেখাই, হ্যাঁ ইঞ্জিনটা দেখেন তো মাসুদ ভাই, ইঞ্জিনটা দেখেন। ইঞ্জিন একটু দেখাই দেন। আমি যেভাবে গাড়ি দেখাইছি আশা করি কোনো ভাই আয়া ছাড় লাগবো না। এবার ভিতরে কিন্তু পিছনে কিন্তু একবার খুললে দেখাম একবারে যা আছে। এবার দেখেন এই যে গাড়িটা স্টার্টে দেখছেন, মডেলও কত জানি ভাই? এটা 6 এর মডেল এবং গাড়িটা কিন্তু স্টার্টে আছে কিন্তু। স্টারে হ্যাঁ দেখছেন গাড়িটা এখনো চলতে আছে, গাড়িটা দেখছেন একেবারে কোনো আওয়াজ নাই। ইঞ্জিন দেখছেন কোনো কাঁপে না, কিছু হয় না। দেখেন এই যে এখনো জুড়িগুলো দেখেন, দেখছেন দেখছেন জুড়ি, যদি মার খাইতে জুড়ি কোনো থাকবে না, অরিজিনাল জাপান। এই যে টিন বডি দেখেন, দেখছেন টিন বডি, এই যে এখনো জাপানের স্টিকারটা এখনো আছে দেখছেন। এইবার দেখেন রিলে দেখেন, দেখেন আবার এই সাইডটা দেখেন ভাই, এই যে এই সাইডটা দেখেন, দেখছেন এখনো জুড়িগুলো আছে, কোনো মার খাওয়ার সিস্টেম নেই, কোনো মার খায় না আর মার খাওয়া গাড়ি আমি কিনি না। এবার সামনে তো দেখাইছি, এবার আপনি এটা দেখেন, পিছনের দিকে যাই, পিছনে দেখেন, মুন্ডা বইরা দেখা মস্কা। হ্যাঁ মনটা বইটা দেখাই যে বাসায় গিয়া মনে করেন না বাসার থেকে দেখাইবো, এখানে যে কথা যে না বলেন, মুন্ডা বুঝলেন বইরা না? দেখা মস্কা। হ্যাঁ লাগলে খুলে সব দেখাবো। হ্যাঁ লাইভ লাগলে, কোথা থেকে হ্যাঁ। দেখতেছেন জানাবেন। আমাদের ওটাও কিন্তু এই দেখেন, পেজটা অবশ্যই ওটা এটা দেখেন, দেখেন ভাইয়া দেখেন, হ্যাঁ দেখেন দেখেন আমি কিন্তু সব দেখে আনি ভাইয়া। দেখেন এই সাইডে মার খাইলে এখানে মার খাইবে, কথা বলছেন না? এই দেখাইলাম, দেখেন আছে মার, এবার একটা দেখেন, হ্যাঁ দেখেন এই যে দেখেন, দেখেন সাইডের থেকে দেখেন কোনো মার খেলে এখানে দেখাবে, কথা বলছেন না? কারণ এইগুলো ভিতর কিন্তু আমি পলিশ করি না, মানে জাপান থেকে যেভাবে আছে ওইভাবেই পলিশ আমি কোনো করি না। এবারে যে না বানার থেকে এটা করা, তবে আমি বলছিলাম খুলে দেখাবো, তাই না? কথাটা সঠিকই হোক। এই দেখেন, দেখেন 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 কি ময়লা, দেখেন না ভাইয়া, দেখেন দেখছেন, আমি বলছি আমি কোনো কিছু করি না। দেখেন এই যে সেসিসটা দেখেন, সেসিসটা দেখেন, দেখছেন ভদ্রলোক মনে করেন কাঠ দিছে, মানে এটা কাঠের উপরে বসাইছে, সবাই তার কাঠের উপরে বসা, দেখছেন এটাও কিন্তু মনে করেন না আপনার 60 লিটার সিএনজি। হ্যাঁ দেখছেন এখনো টায়ারটাকে নতুন না বলছে না, 500টা টায়ার চাকা নতুন। হ্যাঁ দেখেন দেখেন এই যে দেখেন, দেখেন দেখেন কোনো মায়ের কোন মানে জাপান থেকে যে অবস্থায় ওই অবস্থায় আছে। মানুষও তো আইসা মনে করেন সবকিছু কাজ কাম করে, আমি তা করি না। আমি করি কোনটি জানি, কোনো ইঞ্জিনের কাজ থাকলে, কোনো এসির কোনো কাজ থাকলে এসব ধরনের কাজ আমি করি, কিন্তু এই পরিষ্কার আমি করি না। এবার দেখেন না আপনার এই যে দরজা ইয়ারা দেখেন, দেখছেন কত ইজি, দেখছেন আছে একবারে দেখে সেটা দেখেন। যদি পিছনে মার খাইতো তাহলে এইভাবে সুন্দরভাবে ব্যাগডালাম আপনার পরে লাগবে না, এত সুন্দর লাগবে না। একবার এই যে দেখেন এই যে এখনো যেই ইয়ারা থাকা কথা ঝুড়িটা ওটাই দেখছেন, দেখছেন কোনো মায়ের দূর কিছু নেই। তবে আরেকটা কথা হলে বাইরে ঢাকার শহরে যখন গাড়ি এসে একটু রিক্সার ধাক্কা, একটু সিএনজির ধাক্কা, একটু বাইকের ধাক্কা যদি কেউ বলে যে না, তাহলে আমি বলি সে মৃত্যুবাজ। হ্যাঁ বড় ধরনের কোনো মাইন নেই গাড়িতে, বড় ধরনের কোনো মাইন নেই। একটা সিএনজি ধাক্কা বা একটু রিক্সার ধাক্কা খাইছে বা একটু বাইকে একটু টাচ করে লাগাইছে, এসব গাড়ি থাকবে ঢাকার শহরে চলে, কারণ এসব গাড়ি তো ঢাকার শহরে চলছে, একটু লাগবেই। কিন্তু বড় ধরনের মানে কোনো খুঁড়ির মার বা বড় ধরনের মার একবারে বসকিয়ে গেছে, এসব ধরনের কোনো গাড়ি কিনি না। কত দিবেন? এটাও আমি কমে দিব। এটা কিন্তু ওটার কিন্তু কাগজ কিন্তু ভরপুর, আর এটার কিন্তু আপনার টেস্ট টোকেনটা এই রানিং মাসের 7 তারিখে চলে গেছে। আচ্ছা 7 তারিখে, আমি 6 তারিখে চলে আসছি, 7 তারিখে মনে করে না যেটা গেছে। হ্যাঁ এটা আমি করে দিব, এটা করে দিলে সে 26 সালের এপ্রিল মাস পর্যন্ত পাবে। 26শে এপ্রিল 7 তারিখ পর্যন্ত পাবে। হ্যাঁ 26 সালের, এখন তো 25 সাল, 26 সাল পর্যন্ত পাবে। আমি নিজে কাগজটা করে দিব, আর ফিটনেস 26 সালের লাস্ট পর্যন্ত আছে ফিটনেস। তো আমি 12,60,000 টাকা দিব। আমি কিন্তু 12,60,000 70,000 এক্সট্রল বিক্রি করছি, আপনি ভিডিও করছেন, হ্যাঁ 5-এর নিউজে আমি বিক্রি করছি। কিন্তু এটা একজিও গাড়ি, জি এডিশন, ফুসে স্টার। এবার সামনের লুকটা দেখেন, এটা কিন্তু 6-এর জি, এই একজিও গাড়ি 6-এর মডেল এটা নাই, কিন্তু ওই যে আমাদের এটা আছে, এই যে এটা দেয়, দেখেন এই যে এটা দেয়, এই লাইটটা দেখছে। আর ওরা কিন্তু চাপি দিচ্ছে, যে এই লাইটটা দেয়, এই দেখেন এটা 6-এর মডেলের ভিতরে এই লাইটটা আছে কিন্তু। আচ্ছা কিন্তু ওরা ওই লাইটটা দেখেন। তবে এটা যেখানে নেই ভাইয়া, যে অনুষ্ঠানই নেক না কেন, কিন্তু দেখার মতন গাড়ি। আর নিজে যদি মনে করে না নিয়ে, কেউ যদি নিয়ে যদি মনে করে না 1,000-5,000 টাকা খরচ করে রং টং সব নিয়ে, ওয়াশ পলিশ নিয়ে
তাহলে গাড়ি একেবারে 100 কত দিলাম? 12,60,000। 12,60,000 কাগজ কিন্তু আমি করে দিব। পেপার সামনে করে দিন। হ্যাঁ, আমার 32,000 টাকা লাগবে। আমি চার্জ দিয়ে আনছি, 32,000 টাকা লাগবে। 12,60,000 12,60,000 লাগুক, এটা তো আপনারই লাগবে। হ্যাঁ, আমি করে দিব কাগজটা। আচ্ছা ভাই করে দিব 12,60,000 টাকা। আর আমরা এটা দিলাম 12,40,000 টাকা। 40, হ্যাঁ। 12,40,000 টাকা। ওকে, যারা সরাসরি আসতে চান আমরা লোকেশন বলে দিই, এটা হচ্ছে ঢাকা। তবে আমি 2টা গাড়ি ভাইয়া একেবারে কমে বলে দিছি কি, আমার হাতে আরো 2টা গাড়ি আছে, আমি বানা করে রাখছি। এই 2টা গাড়ি ছেড়ে আমি ওই 2টা গাড়ি আনবো, এই জন্যই মনে করেন আমি একটু কমে দিয়ে দিছি, তাড়াতাড়ি যাওয়ার জন্য আর কি। আচ্ছা, যাই হোক, সরাসরি আসার জন্য আপনাকে আসতে হবে ঢাকা মোহাম্মদপুর শিয়া মসজিদের পাশে। আসলে আপনি এক্সকল এবং এক্সিউ 2টা গাড়ি আছে, ফিজিক্যালি এসে দেখে নিতে পারবেন। আমাদের লাইভটা সবাই ভালো লাগলে সবাই লাইক দিবেন, শেয়ার দিবেন, আর পেজে নতুন হলে অবশ্যই পেজটাতে ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।